আসসালামু আলাইকুম। তো সকাল সকালে আজকে চুলাটা ঠিক করবো। তো চুলাটা ঠিক করার জন্য আসলে মাটি আনতে একটু বিলে যাইতে হবে। তো এমনিতে একা একা কখনো বিলে যাওয়া হয় না, আসলে খুবই কম যাওয়া হতে যাওয়া না। আমার স্বাস্থ্য বোন সুমেয়ারে নিছিলাম যে একটু মাটি আনবো, চল আমার সাথে। তো মাঝখানে আবার একটু ফুফুর সাথে দেখা হলো, তো দেখলাম যে ফু একদম টাটকা কুমড়া শাক ফুল আনছে আর কি, এগুলা দিয়ে নাকি বড়া বানিয়ে খাইব। আমার বাড়ি, আমাদের বাড়ির পাশে কিন্তু রাস্তার পরে আর কি বিল বা চক, আমরা চক বলি। তো শহে আইসে আর কি মাটি নেওয়ার জন্য। তো শহরে এলে অনেক কিছু দেখা যায়, আসলে তেমন একটা আশা হয় না, তবে আসলে অনেক কিছুই দেখা যায়। তো এখানে না মাটি নিতে শাক দেখলাম, তো শাক থেকে আমরা দুই বোনে মিলে একটু শাক তুলতেছি আর কি। তো বালতি আনছিলাম মাটি নেওয়ার জন্য, তো শাক তুইলা বালতিতে নিছে, আর মাটি শুধু একটা চাকা নিছিলাম। এটাতে কিন্তু চুলা লেফা হয়ে যাবে, আসলে চুলা লেপতে কিন্তু অত বেশি মাটি লাগে না। তো আবার যাওয়ার সময় দেখলাম যে কি সুন্দর কালো মানে কাঁচা টমেটো, তো চিন্তা করলো এদিক থেকে একদিন টমেটো নিয়ে সুটকি রান্না করে খামো আর কি। তো যেহেতু মানে চুলাটা ছোট, অনেক সময় লাকড়ি দিতে গেলে চুলাটা মানে বাইঙা যায় আর কি। তো দু একদিন পরে কিন্তু লেফা হয়। তো শাক মানে অনেকগুলাই দেখলাম তুলসী বালতিতে আনছি, তো প্রথমে বুঝতে পারিনি, একদম টাটকা ছিল শাকগুলো। তো চুলাটা আসলে চুলা লেপতে তেমন একটা ভালো লাগে না, তারপর নিজের কাজ কিন্তু নিজেরই করতে হইব, কিছু করার নাই। তো চুলাটা প্রথমে পানিতে একটু ভিজাই নিব, ভিজাই নিলে মাটিটা বসবো আর কি, নয়তো মাটিটা একদমই বসতে চাইব না। তো আসলে এগুলো কিন্তু সময়ের কাজ, মানে চুলা লেফা আসলে একটু মানে সময় লাগে। তো দেখেন যতটা সহজে করলাম অতটা অনেকটা সময় নিয়ে কিন্তু কাজটা করছিলাম। তো এর মধ্যে আবার দেখলাম বাজার থেকে শুটকি আনছে, মুরগি, পাঙ্গাস মাছ ছিল, আর সাথে কিন্তু পুঁটি মাছ আনছিল। তো পুঁটি মাছটা দেখে একটু রাগ উঠছিল যে মানে এই পুঁটি মাছ কাটতে কিন্তু ভালো লাগে না, আবার দেখেছেন একটু নরম নরমও ছিল। তো ছেলেমেয়ের বাবা আবার পুঁটি মাছটা ভাজা খুব পছন্দ করে, এই জন্য আনছে, একটু বড় সাইজের ছিল। তো চুলা লেফার মাঝখান দিয়ে মাছগুলো দেখলাম তাড়াতাড়ি করে চুলা লেফা, আবার দেখা গেছে মাছ মুরগি এগুলো কাটতে হবে, আসলে এগুলো কাটতে অনেক সময় লাগে। আমার কিন্তু এই মাছ মুরগি কাটতে একদমই ভালো লাগে না, তারপরও তো নিজের কাজ তো নিজের করতে হবে, ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। তো মাছ মুরগি কাইটা রান্না করতে আসে, তো এই কয়েকটা পুঁটি মাছ প্রথমে ভালোভাবে ভাজা নিয়েছিলাম যাতে বাদ্দা খাইতে পারে আর কি, গরম গরম। আর মুরগির মাংস রান্না করবো। তো মুরগির মাংসটা একটু বুনা করছিলাম ছেলে মেয়েদের জন্য, তো সাথে কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিলাম। একটু দেরি হয়ে গেছিলো মাছ কাটতে কাটতে, দেখেন চুলার উপরে রৌদ্র এসে পড়ছে, যেহেতু ছোটো মাছ ছিল। তো আসলে ছোটো মাছ কাটতে কিন্তু সময় লাগে। তো ধনেপাতা দিয়া নামে নেবো, সব কিছু দিয়া আহ, এখন উঠাই নেবো আর কি। তো তারপরে মানে কিছু পুঁটি মাছ রান্না করবো, যেহেতু আজকে আনছে, চিন্তা করলাম তাজা কিছু রান্না করে দেই, কিছু বাদ দিলাম। তো এখানে পেঁয়াজগুলি, কাঁচামরিচ, মানে পেঁয়াজগুলি, কালো বাগুন, আর হচ্ছে টমেটো দিয়া এক এক করে সব গুঁড়া মশলা দিয়া কষা নেব। প্রথমে সবজিটা তেলে ভাজা নিয়েছিলাম। তো আসলে আমার ছেলে মেয়ে ফার্মের মুরগি ফাঙ্গাস মাছ খাইলো, ছেলে মেয়ের বাবা কিন্তু একদমই এই দুইটার একটা খায় না। তরকারি খাইলো, মাছ ভুল করেও খায় না, এবং ফার্মের মুরগিটা একদমই খায় না। তো দেখা গেছে ছোটো মাছের তরকারিটা কিন্তু উনি খাইবো, তো ধনেপাতা দিয়ে নামে নিলাম। তো কালো বেগুন টমেটো দিয়ে কিন্তু মাছ রান্না করলে ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না। তো আমি আবার যে শাকটা আনছিলাম, তো ওই শাকটা দেখা গেছে একটু ভাজি করে নিলাম, তো একদমই অল্প হয়ে গেছে। প্রথমে একটু বাবদা নিয়েছিলাম, তো এখন কিন্তু এই যে তেলে বাগার দিয়ে নিলাম। তো শাকটা খাইতে অসম্ভব মজা লাগছে, কিন্তু আসলে চহে বিলে যে প্রাকৃতিকভাবে শাকগুলো উঠে, বাজার থেকে কিনা শাকগুলো থেকে ওই শাকগুলো মজা হয়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।